আপনার হাতে অনেক সময়, মুভি দেখার জন্য আপনি পাগল, কিন্তু মুভিগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টার বেশি। আপনি চাচ্ছেন মুভিগুলো আরেকটু থাকুক, আরেকটু বড় হোক। এরকম যদি আপনার অনুভূতি থাকে তাহলে মানে আপনার জন্য বেস্ট হবে ওয়েব সিরিজ, ঠিক আছে? আর ওয়েব সিরিজ যদি আপনি হতাশায় থাকেন তাহলে ওয়েব সিরিজের মধ্যে যেগুলো আছে রম্য কমেডি, এগুলো আপনার জন্য হবে সোনায় সোহাগা। তো আমি এমনই 5টা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেগুলো কমেডি, যেগুলো আমি দেখছি 2020 সালে। 2020 সালে আমি অনেকগুলো সিরিজই দেখছি, 24 থেকে 27টার মতো দেখছি। তার মধ্যে 27টা থেকে বেস্ট কমেডি 5টা বের করছিল। এখন আমি এগুলো নিয়ে ভিডিও করতে যাচ্ছি। পাঁচ নম্বরে আছে টিভি অ্যাপস থেকে রিলিজ হওয়া রোমান্টিক কমেডি ড্রামা সিরিজ ফ্ল্যাম্পস। কোচিং সেন্টারের প্রেম কাহিনী নিয়ে গল্প। এখানে একটা ছেলে আছে যে কোচিং সেন্টারে আসে, তারপর একটা মেয়ে আসে, তার মধ্যে দুজনের মধ্যে লটর পটর শুরু হয়। মূলত লটর পটর নিয়েই কাহিনী, মজার মজার ঘটনা ঘটে। তবে সিরিজ শুরুর দিক দিয়ে মজা হবে, যে একটা স্যার আছে কোচিং সেন্টারের, ওই মজার স্যারটাকে নিয়ে আসলে গল্পটা দারুণভাবে এগিয়ে যায়। তো মানে রোমান্টিক ড্রামা বা এই ধরনের একটু অন্যরকম ড্রামা, রোমান্টিক, অতিরিক্ত রোমান্টিক টাইপ যদি আপনার পছন্দ হয় তাহলে এই মুভিটা আপনার জন্য, সরি সিরিজটা আপনার জন্য মাস্ট ওয়াচ। 4 নম্বরে আছে 2020-এ নেটফ্লিক্স থেকে রিলিজ হওয়া একটা সিরিজ, যেটার নাম হচ্ছে নেভার হ্যাভ আই এভার, যেটা মূলত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এটা হচ্ছে ইন্ডিয়ান এক টিনেজ গার্লের আমেরিকার কলেজের মেয়েদের নিজেকে খাপ খাওয়ায় নেওয়া, নিজের পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়া, ইন্ডিয়ান যে কালচার এগুলোর বাইরে গিয়া এগিয়ে যাওয়ার যে গল্পটা, মানে যেসব পরিস্থিতির শিকার হয়, এইসব নিয়েই মূলত গল্প। এটা 11 পর্বের একটা সিরিজ, 11 পর্বেই এটা সুন্দর করে সমাপ্ত হয়েছে। তারপরও পরবর্তীতে সিজন 2 বার্নের কথা আছে, এখন কবে বেরোবে এটা এখনো জানা যায়নি, তবে আমি অপেক্ষা আছি দেখার জন্য। 3 নম্বরে আছে নেটফ্লিক্সে অসাধারণ এক সৃষ্টি, লিভিং উইথ ইউর সেলফ। নাম শুনে একটা কমেডি ভাব চলে আসে। মুভিটা প্রচুর কমেডি, ড্রামাটিক এবং সায়েন্স ফিকশনও কিছুটা বলা যায়। তো সেটা হচ্ছে একটা গল্প, যেখানে হতাশাগ্রস্ত আমাদের নায়ক ছিল, তারপর একটা বন্ধুর কাছে টিপস পেয়ে গেছে, মানে হতাশা কাটাই দিল। তারপর দেখা গেছে সে তার মধ্যে আরেকজনের জন্ম গেছে, মানে আমি, তারপরে আরেকটা আমি, মানে আমার সাথে আমার বসবাস, নাম তো এটাই হতো। মানে আমি আর কিছুটা বুঝাতে পারবো না, আপনি বাকিটা দেখতেই পারেন। তাছাড়া ইউটিউবে এটা রিভিউ আছে আমার, সেটা বিস্তারিত দেখে জানতে পারেন। তো এই নিয়ে আর কিছু বলতে চাই না। 2 নম্বরে আছে নেটফ্লিক্সের আরেক হোমর সৃষ্টি, দ্য এন্ড অফ দি ফাকিং ওয়ার্ল্ড। মানে নাম শুনে আমি প্রথম থতমত হয়ে গেছি, বাপরে এত বড় নাম, কী ধরনের সিরিজ, নামটা কিন্তু অদ্ভুত, অন্যরকম একটা আগ্রহ জাগায়। সো মূলত আগ্রহ থেকে দেখা শুরু, তারপর আমি মানে মিউজিক, অভিনয়, গল্প, মানে যা কিছু আছে সব কিছুই সুন্দর, তারপরে হালকা হালকা থ্রিলও দিয়ে গেছে। সব মিলে আসলে তারা যা ধরেছে তা অসাধারণ। এটা হচ্ছে ঘর ছাড়া একটা ছেলে একটা মেয়ে ঘর থেকে পালায় যায়, পালায় গিয়া যে সারভাইভ করাটা। হ্যাঁ, মূলত এটা প্রথমে ভাবছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টাইপ কিছু একটা হইব, পরে দেখা গেছে না, গল্প কাহিনী অন্যদিকে মন নিতেছে। হ্যাঁ, প্রতিশোধ, রিভেঞ্জ, থ্রিলারে ব্লা 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 সব মিলে দারুণ একটা সিরিজ, আর কিছু বলার নাই এটা নিয়ে। এইটার রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আছে, প্রথম দিকে রিভিউ, চাইলে দেখতে পারেন বিস্তারিত জানতে হলে। 2020-এ ইন্ডিয়া থেকে যতগুলো ওয়েব সিরিজ রিলিজ হয়েছে সবগুলো আমার দেখা হয়নি, তবে যতগুলো দেখছি তার মধ্যে পঞ্চায়েত সিরিজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো 1 নম্বরে আছে ইন্ডিয়ান সিরিজ পঞ্চায়েত, যেটা অ্যামাজন প্রাইম ভিডিও থেকে রিলিজ হয়েছে। তো এটা কাহিনী হচ্ছে যে একজন লোক, যে সব গ্রাম্য যে থাকে না চেয়ারম্যান মেম্বার, ওদের সরকারি লোক হইয়াও আসে, কি বলে এগুলো রে সত্যি খেয়াল নেই আমার। তো আইসা তারপরে এখানে আইসা এই পরিবেশে, শহরের পরিবেশ থেকে আইসা হঠাৎ করে গ্রাম্য পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, তারপর গ্রামের মানুষের অদ্ভুত সব চিন্তা ধারণা, মানসিকতা, এইগুলো মূলত খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ফুটাইয়া তুলছে পঞ্চায়েত সিরিজটা, এবং হাসায় গেছে পুরোটা গল্প, হাসাইতে হাসাইতে ভাবাইয়া গেছে আপনারে, মানে হাসাইব, ভাবাইব, শিখাইব, সব মিলিয়া সব যেহেতু ভালো হয় তারপরেই তো ভালো।
মানে শেষ ভালো যা সব বল দেওয়ার ব্যাপার আছে না, এটাই সেই রকম হচ্ছে। সব মিলিয়ে নিখুঁত পারফেক্ট একটা সিরিজ, যা অনুভূতিতে নাড়া দিতে সক্ষম, যার ফলে এটাকে আমি রাখছি 1 নম্বরে। আর এটা নিয়েও আমার ইউটিউবে রিভিউ আছে, উপরে লিঙ্কটা আছে, ওইখানে ক্লিক করে বিস্তারিত রিভিউটা দেখতে পারেন। তো এই ছিল সেরা 5 কমেডি ড্রামা ওয়েব সিরিজ। ভিডিও কেমন লাগছে বা সিরিজগুলো কীরকম লাগছে এগুলো দেখার পর অবশ্যই মতামত জানাবেন। আর যদি দেখে থাকেন তাহলে আপনার মতে কোনটা সেরা সেটাও জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন। আর ভিডিওটা কেমন লাগছে, বিশেষ করে গেম প্লেটা কীরকম ছিল, হ্যাঁ এগুলা নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে শিগগিরই আসতে যাচ্ছি।